হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে ক্যানের যে ব্যবহারটা শেখাচ্ছিলাম, সেই ব্যবহারের আজকের ক্লাসটি ক্যান বি দ্বারা শেষ হবে। অর্থাৎ আজকে আমরা পড়তে যাচ্ছি ক্যান বি ডাব্লিউ শর্ট ইন্টারোগেটিভ নেগেটিভ। তো আমি জানি না আমাদের আশেপাশের টিচার বা মেন্টরগুলা কেন কঠিনভাবে আমাদেরকে ইংলিশটা শেখায়। আমি একটা জিনিস দেখেছি যে ইংলিশ শেখানোর মতো কিছুই নেই। শুধু একটা টেবিল যদি কেউ ভালো করে পারে তাহলে তার পক্ষে ইংলিশ শেখাটা খুবই সহজ হবে এবং খুব অল্প সময়ে সে ইংলিশটা রপ্ত করতে পারবে। সেই বিষয়টা হচ্ছে এরকম একটা টেবিল। এই টেবিলটা যদি তুমি বুঝতে পারো তাহলে একবার যদি বুঝতে পারো তাহলে ইংলিশের যে কোনো টপিক তুমি খুব সহজেই এবং খুব সুন্দর করে বুঝতে পারবা। তো এই টেবিলটা এরকম একটা টেবিল, এটা একটা ম্যাজিক বক্স বলা যায়। আমি জানি না আমাদেরকে কেন এত কঠিনভাবে শেখানো হয়, কিন্তু আমি একজন ইংলিশে দুর্বল। আমি জানি যারা ইংলিশে দুর্বল আছে তাদেরকে কিভাবে পড়াইলে ভালো হবে, আমি এটা খুব ভালো করেই জানি। যাই হোক, আজকে তোমাদেরকে এটা পড়াচ্ছি। দেখো এখানে বারবার আমি একটা কথা বলি, এই টেবিলটা একটু ফোকাস করো। আমি এখানে লিখেছি ডাব্লিউ শর্ট, তারপরে ডাব্লিউ শর্ট মডেল ভার্ব এবং সাবজেক্ট, তারপরে নাউন অ্যাডজেক্টিভ। তো বিষয়টা হচ্ছে যখনই বি থাকবে তখন নাউন বা অ্যাডজেক্টিভ আসবে, এটা মোটামুটি সকলেই জানে। আর এখানে ডাব্লিউ শর্ট হিসাবে লিখেছি হোয়াট, ওয়েন, হাউ। তো এগুলো ছাড়া কি ডাব্লিউ শর্ট নেই? হ্যাঁ, এগুলো ছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার ডাব্লিউ শর্ট আছে। তো আমি এখানে তিনটা দ্বারা বোঝাচ্ছি তোমাকে। তো আমি তো এখানে লক্ষ লক্ষ কোটি কোটি এনে তোমাকে বোঝাইতে পারবো না। তো যদি তুমি তিনটা দ্বারা বুঝতে পারো, ওই লক্ষ লক্ষ কোটি কোটি ডাব্লিউ শর্ট এখানে এনে কেটে দিবা, মারিতে দিবা, হয়ে যাবে। তারপরে লিখেছি যে ক্যানট, মানে ক্যানট কে আদর করে ক্যানচ বলা যায়। যদি একদম নতুন হয়ে থাকো তখন ক্যানটই বললো, কোনো সমস্যা নাই। বা যদি একটু হও তাহলে ক্যান্ট বলা যায়। তারপরে দেখো সাবজেক্ট হিসাবে আই, ওই, ইউ, দে, হি, সি, ইট, সাগর, মাই মাদার। তো সাগরের জায়গায় তুমি যে কারো নাম লিখতে পারো, আর মাই মাদারের জায়গায় তুমি যে কোনো রিলেটিভ লিখতে পারো, কোনো সমস্যা হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আপনি যে এগুলো সাবজেক্ট পড়াচ্ছেন, যখন আমরা একাডেমিক বই পড়ি তখন একাডেমিকের মধ্যে তো আই, ওই, ইউ এইগুলো সাবজেক্ট বেশি থাকে না, তখন তো অন্যরকম থাকে। বা স্পিকিং এর জন্য তোমার এগুলা যথেষ্ট, এই ঘুরে পরে এই সাবজেক্টগুলো ইউজ করা হয়। আর একাডেমিক ক্ষেত্রে একটু আলাদা বিষয়। একাডেমিক একটা তুমি বুঝতে পারবা, পড়তে পড়তে একাডেমিক একটা বুঝতে পারবা। স্পিকিং ইংলিশ, স্পোকেন ইংলিশ আর হচ্ছে একাডেমিক ইংলিশ, দুইটার মাঝে কিছুটা হলে পার্থক্য আছে, এটা তোমাদের বুঝতে হবে। তারপরে দেখো বি ভার্ব এবং নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হিসেবে পাইলট, টিচার, অনেস্ট। তো নাউন এবং অ্যাডজেক্টিভ অনেক রকম, মানে অনেক ওয়ার্ড আছে নাউন অ্যাডজেক্টিভের। আমি এখানে তিনটা নিয়ে আসছি তোমাদেরকে বোঝানোর জন্য। আরেকটা কথা বলি, যে সকল ডাব্লিউ শর্ট দ্বারা কিন্তু এই নাউন অ্যাডজেক্টিভের সাথে কি হবে না, মানে মানে সেন্সে বনবে না। কিন্তু তুমি গ্রামাটিক্যালে বলতে পারে, কিন্তু সেন্সে নাও বলতে পারে, ঠিক আছে? যেমন হোয়াট ক্যানট আই বি পাইলট, আমি কি একজন পাইলট হতে পারিনি? তো এইটা কিন্তু কি মানে এরকম দ্বারা হয় না, হয় গ্রামাটিক্যালে রাইট হয়েছে কিন্তু সেন্সে বলে না, তার মানে সেন্টেন্স রং। ওকে, এখন দেখো আমি ওয়েন নিব আর সকল সাবজেক্ট নিব, আর এখানে আমি টিচার অর্থ নিব। ওকে, টিচার। দেখো ওয়েন ক্যানট আই বি টিচার, মানে আমি কখন শিক্ষক হতে পারিনি। ওয়েন ক্যানট উই বি টিচার, আমরা কখন শিক্ষক হতে পারিনি। ওয়েন ক্যানট ইউ বি টিচার, তুমি কখন শিক্ষক হতে পারোনি। ওয়েন ক্যানট দে বি টিচার, তারা কখন শিক্ষক হতে পারেনি। ওয়েন ক্যানট হি বি টিচার, সে কখন শিক্ষক হতে পারেনি। ওয়েন ক্যানট শি বি টিচার, সে কখন শিক্ষক হতে পারেনি। ওয়েন ক্যানট ইট বি টিচার, ইহা কখন শিক্ষক হতে পারেনি। ওয়েন ক্যানট সাগর বি টিচার, সাগর কখন শিক্ষক হতে পারেনি। ওয়েন ক্যানট মাই মাদার বি টিচার, আমার মা কখন শিক্ষক হতে পারেনি। এখন দেখো হি এবং শি, এই হি কথার অর্থ হচ্ছে ছেলে, শি কথার অর্থ হচ্ছে মেয়ে। তো আমরা বাংলাতে যখন বলি যে সে এটা বলছে, তখন আমরা কিন্তু যেহেতু আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা, আমরা বুঝে নিই এটা কি সে মেয়ে বলতেছে না ছেলে বলতেছে। আর যখন ইংলিশে বলে, তো ইংলিশের ক্ষেত্রে মেয়েদেরকে বলা হয় শি আর ছেলেদেরকে বলা হয় হি। তো আরেকভাবে মনে রাখতে পারো, ছেলেরা একটু মানে কম ধোকা দেয়, তার মানে দুইটা লেটার দিয়ে কাজ হয়ে যাচ্ছে, মেয়েরা একটু বেশি ধোকা দেয়। দেখবে এটা রাগ করো না, এটার মাঝে কি আছে, শি আছে, তিনটা লেটার, ঠিক আছে? এখন দেখো তোমাদের সুবিধার্থে আমি একটা এখানে সেন্টেন্স লিখেছি, হাউ ক্যানট আই বি আ টিচার, আমি কিভাবে একজন শিক্ষক হতে পারিনি, মানে কিভাবে আমি একজন শিক্ষক হতে পারিনি। দেখো এটা সেন্সে হয়তো বলে নাই, কিন্তু গ্রামাটিক্যালে রাইট হয়েছে। গ্রামাটিক্যালে রাইট হলেই হবে না, তোমার সেন্সে বলতে হবে। যাদের মনে ইংলিশ নিয়ে হাজার রকমের কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমাদের শিক্ষককে অথবা তোমাদের মেন্টরদেরকে, বড় ভাইদেরকে, বড় দিদিদেরকে, বড় দাদাদেরকে হয়তো বলতে পারতেছো না লজ্জার কারণে বা যে কোনো কারণে, বা তোমরা দেশ বা দেশের বাইরে আছো, ইংলিশটা খুব সুন্দর করে ন্যাচারালি মজা করে শিখতে চাও। তোমাদের মনে যদি হাজারো রকমের কোটি কোটি লক্ষ লক্ষ যদি কোয়েশ্চেন থাকে, তবে তোমাদের সেই কোয়েশ্চেনগুলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাইতে পারো। আমি তোমাদের কোয়েশ্চেনগুলো দেখতে আগ্রহী এবং আমি তোমাদের কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় আছি। যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে পাঠিও। আর যারা ইংলিশটা খুব মজা করে শিখতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটি হচ্ছে 6297866831।